এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। এই যে বাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে টোটোর জন্য, দেখি টোটো কখন আসে। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভাত। এই যে দুপুরের খাওয়া দাওয়ায় আজকে আছে এই যে মাংস করেছি, আর এদিকে মোচা ভাজা আর লাল শাক, আর এই যে মায়ের আর আমার ভাত বেড়ে নিয়েছি। এবার এদিকে এই যে রান্না হচ্ছে, এখনো রান্নাটা আমার হয়নি। রান্না করতে করতে এদিকে আমি এই যে বিছানাটা করে নিয়েছি। এই দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে বিল্লি রানীকে খেতে দিয়েছি, ও ঘরে বসে শুনতে পাচ্ছিলাম ডাকাডাকি করছে। দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ, মেঘে এই যে পুরো ঢেকে গেল। এখন বাইরে ঘুরে টুরে এবার চলে আসলাম ঘরে। অনেক ঘোরা হয়ে গিয়েছে, এখন রাত অনেক হয়ে গিয়েছে, এবার হয়তো ভূত প্রেত বেরিয়ে যাবে, তার জন্য আর কি ঘরে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারি চ্যানেল। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ অনেক লেট হয়ে গিয়েছে, এখন বাজে 11:40। আমি স্নান দান করে নিয়েছি, শ্যাম্পু করেছি, আর ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজ সারাদিন আমি কি কি করি। চলো দেখতে থাকো। এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আজকে ভিডিও কিছুই দেখাতে পারলাম না পুজো টুজো দেওয়া, কারণ আজকে অনেক লেট হয়ে গিয়েছে। এখন যাবে বাজারে আর কি। আমি শ্যাম্পু তো করেছি, জানি না শুকাবে কিনা, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। কিন্তু যাই হোক না কেন, ওয়েদারটা অনেক ঠান্ডা, এটাই অনেক ভালো লাগছে। চুল সকালে শুকাবে, না শুকলে না শুকাবে, পরে দেখা যাবে। ফ্যান চালিয়ে শুকিয়ে নেব। তো চলো এখন আমি যাবো বাজারে, তো রেডি হয়ে আসি। রেডি হয়ে তারপরে দেখা করছি আবার। এই যে আমি বাজারে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ চুলটা পুরো ভিজে, আমার শ্যাম্পু করেছি যেহেতু। তো ভেবেছিলাম আমি এরকম ভাবে একটুখানি ক্লিপ দিয়ে যেরকম ভাবে উঁচু করে একটু চুলটা বেঁধে যাব। এই যে ঘরে বসে আমি এইটুকু সময় বেঁধেছি, তাতেই আমার গরম লেগে গিয়েছে অলরেডি। আমার এখন এই উঁচু করে যে খোপা বাঁধতে হবে, তারপরে আমি শান্তি পাবো। আমি বুঝি না ভাই, লোকজন যে কি করে এরকম ভাবে মানে ক্লিপ ছাড়াই চুল খুলে যে ঘুরে বেড়ায়, আমি বুঝতে পারি না। আমি মানে এইটুকুনি সময় খুলে রেখেছি, আমার তাতে গরম লেগে গিয়েছে। আমার এখন খোপা না বাঁধলে আমার আর শান্তি নেই, কারণ খোপা আমার বাঁধতে হবে। কি আর করবো, আমি এরকম যদি বাজারে যাই, আমার বাজারে গিয়ে চুল বাঁধতে হবে। তার থেকে ভালোভাবে বাড়ির থেকে বেঁধে যাই, ওই বাড়ি থেকে ফ্যান চালিয়ে চুলটা শুকিয়ে নেবো। কি করে যে লোকজন ভাই চুল খুলে ঘুরে বেড়ায়, আমি সিরিয়াসলি বুঝি না। এই যে চুলটা এখানে উঠিয়ে বেঁধেছি, এখন মনে হচ্ছে শান্তি। আমার ওই বলি না যে শীত গরম বর্ষা সবসময়ের জন্য আমার খোপাই ভরসা। যারা চুল খুলে ঘুরে বেড়ায়, আমি বুঝি না ভাই, ওদের কি মানে একটু গরম কম লাগে না, আমার একটু গরম বেশি লাগে না, ওদের শীত বেশি আমার গরম বেশি, আমি সিরিয়াসলি কিছু বুঝি না। মানে আমার যতক্ষণে এখানে উঁচু করে আমি চুলটা বাঁধবো, ততক্ষণ আমার কোনো শান্তি নেই, গরম লাগবে। তো এই যে চুলটা বাঁধলাম, এবার শান্তি। এবার যাই বাজারের দিকে যাবো আর কি। এই যে বাড়ির থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য, দেখি টোটো কখন আসে। প্রায় 5 মিনিট দাঁড়ানোর পর দেখি টোটো চলে এসেছে। তারপর টোটোতে উঠে পড়লাম, চলে গেলাম বাজারে। আর বাজারে যাচ্ছি বিশেষ করে কী করতে বলো তো, আমি একটা হেরিকেনের কাজ কিনতে হবে, এর জন্য আর একটু সবজি বাজার করবো। হ্যাঁ, এই যুগে হেরিকেন আমার ভালো লাগে, আমার কেন জানি না চার্জার লাইট থাকার সত্ত্বেও আমার হেরিকেন ভালো লাগে, তাই আর কি একটা হেরিকেনের কাজ কিনতে যাচ্ছি। হেরিকেনটা দেখলে অ্যাকচুয়ালি কী বলো তো, ছোটোবেলা না সেই ফিলটা আসে, আমার অনেক ভালো লাগে, তার জন্য একটা হেরিকেনের কাজ আনতে যাচ্ছি। তো গিয়েছিলাম ফার্স্টে এই যে নেমে এখান থেকে একটা দশকর্মার দোকানে। কাকু বললো কোথায় রয়েছে, দাঁড়াও তুমি একটু বাজার থেকে ঘুরে আসো, আমি বের করে রাখবো। তারপরে কাকু বের করে রেখেছিলো। তারপরে আমি ওখান থেকে গেলাম বাজারে, গিয়ে একটু আলু নিয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম মাছ বাজারে, কোনো মাছ পছন্দ হয়নি, নিয়ে নিয়েছি একটু মাংস। এগুলো নিয়ে বাড়ি যাওয়ার সময় দেখি একটা দাদু কলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের পাড়ারই, তো ওনার কাছ থেকে কটা কলাও নিয়ে নিলাম। বাজার থেকে জাস্ট এক্ষুনি বাড়িতে আসলাম। আর যে পরিমাণে গরম, ভেবেছিলাম আজকে মেঘলা মেঘলা হয়তো বা গরম লাগবে না। কে বলেছে, যেরকম গরম সেরকমই রয়েছে। ওই বৃষ্টি হয়েছিল ওটুকু সময় ঠিকঠাক ছিল, গরম সেরকমই রয়েছে। বাজার থেকে আসলাম, আমার অবস্থাটা দেখো পুরো ভিজে একাকার আমি পুরো। কি আর বলবো, এই গরম গরম আর কমবে না, বৃষ্টি একটুখানি হলেও হয়েই শেষ। মানে আষাঢ় মাস, ছোটবেলায় আমরা যেরকম আষাঢ় মাস দেখেছি, এখন মনে হচ্ছে না যেটা আষাঢ় মাস। কি আর বলবো, কবে হবে বৃষ্টি কে জানে। মেঘলা ওয়েদার করে রয়েছে, আরও মনে হচ্ছে বেশি গরম লাগছে এর জন্য। এই যে বাজার গিয়েছিলাম, বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছি, এদিকে এনেছি এই কলা, আর এই যে লাল শাক, আর এনেছি আলু, আর এটা হচ্ছে হেরিকেনের কাজ। এসবই আনতে গিয়েছিলাম বাজারে। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ভাত, আর এদিকে লাল শাকগুলো বেছে ধুয়ে এনে রেখেছি। আজকে মাংস করব, এই যে লাল শাক করব, আর এদিকে এই যে মা মোচা ছাড়াচ্ছে, মোচা ভাজা হবে। আজকে এই তিনটেই রান্না হবে, আর কিছু করব না। এই যে দুপুরের খাওয়া দাওয়ায় আজকে আছে এই যে মাংস করেছি, আর এদিকে মোচা ভাজা আর লাল শাক, আর এই যে মায়ের আর আমার ভাত বেড়ে নিয়েছি। এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি এটা দিয়েই। এই যে আমি ও বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি, তো বাড়িতে এসে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে এদিকে ভাত ফুটে উঠেছে, আর এদিকে করছি এই যে ভাজাটা করছি। এই এখন রান্নাবান্না করব, আর এখন আর কিছু করব না, এখন জাস্ট ওই ভাজাটা করবো, ভাত করবো। আর দুপুরে যে রান্নাবান্না করেছিলাম বাড়িতে, মাংস, শাক ভাজা, আর করেছিলাম এদিকে মোচা ভাজা, ওই সব তরকারি নিয়ে এসেছি।
তো ওটা দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি কি বলতো মানে ওখানেই রান্নাবান্নাটা করি, আমি বাজার টাজার করি না, আমি ওখানেই রান্নাবান্নাটা করি, কারণ রাতে আবার বাড়িতে এসে করবো সেই আমার দু জায়গা করতে হয়, তার জন্য একবারে না ওখান থেকে রান্নাবান্না করে নিই। আমি বাড়িতে খুব কমই রান্না করি, আমি ও বাড়ির থেকেই বেশি করি। আর কারণ মা যখন একা থাকে, দাদা যখন বাড়িতে থাকে না, তখন শুধু মায়ের আর আমার রান্না করতে হয়, দাদার রান্না করতে হয় না। তো আমার মানে উল্টো খাটনি হয়ে যায়, আমার বাড়িতে আমার আর ওর জন্য রান্না করতে হবে, ও বাড়িতে মায়ের আর আমার জন্য করতে হবে। তার জন্য একবার আমি ওখানেই রান্নাটা করি, রান্নাবান্না করে আর কি বাড়িতে নিয়ে এসে, দাদা যখন বাড়িতে থাকে সে ব্যাপার আলাদা থাকে, মা দাদা থাকে, ওদের দুবেলা রান্না একবারে করে দিই, তারপরে আমি খাই ওখানে, তখন অনেকটা করতে হয় না, অল্প অল্প করে রান্না করতে না খুব বিরক্ত লাগে আর কি। তার জন্য আমি বেশিরভাগই না ওখানে রান্না করি, ওই বাড়িতেই বেশিরভাগ করি। দাদা যখন বাড়িতে থাকে না ও বাড়িতে করি, বাড়িতে নিয়ে আসে, দাদা যখন বাড়িতে থাকে তখন আমি আমার বাড়িতেই রান্না করি, এই আর কি। নাহলে গরমের মধ্যে বারবার অল্প অল্প করে রান্না করতে খুব বিরক্ত লাগে। তো এর জন্য আর কি দেখো, দুজনের রান্না হোক আর 5 জনের রান্না হোক, রান্না করতে কিন্তু সবারই কষ্ট হয়। সেই দুজন জন রান্না করতেও যতটা মানে কষ্ট হয়, 5 জনের জন্য রান্না করতে ঠিক ততটাই কষ্ট হয়। কি আর বলবো, তাই ওখানেই রান্না বান্না করে এই যে নিয়ে এসেছি আজকে। তাই এখন বাড়িতে শুধু ভাত করছে আর ওই যে কুদরি ভাজছি, কুদরি ভাজাটা ও অনেক পছন্দ করে। আমি আগে কোনোদিনই খেতাম না, ওর সাথেই মানে বিয়ে হওয়ার পরে আমি কুদরি খাওয়াটা শিখেছি, তো আমার দেখি এখন ভালোই লাগে। তো এই যে এটাই করছে, আর কিছু করবো না এখন, রাতের মেনু এটা দিয়ে হয়ে যাবে রাতে। এদিকে এই যে রান্না হচ্ছে, এখনো রান্নাটা আমার হয়নি, রান্না করতে করতে এদিকে আমি এই যে বিছানাটা করে নিয়েছি, ফালতু দাঁড়িয়ে না থেকে বিছানাপত্রের দিকে করে নিয়েছি, কিন্তু ঠাকুরকে এখনো ধূপ দেওয়া হয়নি। আমি রান্না বান্না কমপ্লিট করে তারপরে একটু ফ্রেশ হয়ে এসে তারপর ঠাকুরকে ধূপ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি হয়েছে কি বলতো, আজকে না রান্নাটা একটু লেট করেই বসিয়েছি, কারণ ও একটু পরের ট্রেনে আসবে, যেই ট্রেনটায় আসে ও পরের ট্রেনটায় আসবে, বাড়ি ঢুকতে ঢুকতে ওই 10টা বেজে যাবে, 10টা 10-20 বেজে যাবে, যেন একটু লেট করে রান্না বসিয়েছি। ও বাড়ির থেকে এসে মামিদের ঘরে গিয়ে মামির সাথে গল্প টল্প করলাম, তারপরে এসে রান্না বসালাম। তো রান্নাটাও যখন হচ্ছে ভাবলাম ফালতু বসে না থেকে বিছানাটাও করে ফেলি, মানে সুযোগে সদ্ব্যবহার করে ফেলি আর কি। তো এদিকে বিছানা টিছানা করে নিয়েছে, এখন রান্নাটা হলে আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এসে তারপর ঠাকুরকে ধূপ দিয়ে দেবো। আর দেখি সে মশাই কখন আসে, 10টা তো প্রায় বাজতে যায়, দেখি সে কখন আসে, এখন ওয়েট করছি, তার জন্য ওয়েট করি বসে বসে, আর কি করবো। এই যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, এদিকে পুরো গ্যাসটা সমস্ত কিছু মুছে নিয়েছি, তারপর আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ হয়ে এসে দেখো কি করেছি, এই যে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি, এখনো অবধি আমার কর্তা মশাই আসেনি, যে ঠাকুরকে আমার ধূপ দেওয়া হয়ে গিয়েছে, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। একটু পরে ঠাকুরের পর্দাটা দিয়ে দেবো, তো এর জন্য ওয়েট করছি, একটু পরে দিয়ে দেবো, এখনো সে আসেনি, দেখি কখন কি আসে। আমার এমনি সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্না বান্না ধোয়া যত বাসন ছিল মেজে টেজে নিয়ে একবার ফ্রেশ হয়েছে, ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছি, এটাই হলো বড় কাজ, ছিল একটা বাকি, এটা কমপ্লিট। এবার মনে হচ্ছে না সমস্ত কাজ আমার কমপ্লিট, দেখি সে কখন আসে। এই দেখো আমাদের খাওয়া দাওয়ার পরে এই যে বিল্লি রানীকে খেতে দিয়েছে, ও ঘরে বসে শুনতে পাচ্ছিলাম ডাকাডাকি করছে। আমি যেই ওকে খাবারটা দিয়ে ঘরের মধ্যে গেছি, একটা বিড়াল এসে ওর খাবার সব খেয়ে গেছে, ওর ভয়তে ওই কর্নারে গিয়ে বসেছিল। ওই দেখো এখন দেখছে ও যে বিড়ালটা কোথায়, ও বারবার খালি খুঁজছে কোথায় গেছে। ওর এখানে যত মাংসর কাটা টাটা যা ছিল এসে দেখি সমস্ত কিছু খেয়ে নিয়েছে, কিছুই নেই ওর খাবার দাবার। বেচারির মন খারাপ হয়ে গেছে পুরো, দেখো খালি দেখে, এই ও বারবার খালি দেখে, ওই ভাবছে ওই বিড়ালটা আবার আসছে, প্রচুর ভয় পায়। যখনই ওকে খাবার দিয়ে ঘরে চলে যাই আর তখন ওই বিড়ালটা এসে ওর খাবার খেয়ে চলে যায়। প্রতিদিনের গল্প এটা। আমি দেখে গেলাম যে কেউ কিছু নেই, হঠাৎ করে কোথা থেকে এসে ওই বিড়ালটা খাবার খেয়ে নিয়েছে। আর সেটা দেখলো আমার কর্তামশাই, ও বাইরে বেরিয়েছিল, বাইরে বেরিয়ে দেখলো বিড়ালটা খেয়েছে, ওকে ধাওয়া মেরেছে। আর দেখি গাছের ফাঁকে লুকিয়ে রয়েছে, দেখো শুধু দেখে যে সেই বিড়ালটা আবার আসে কিনা। কি হলো? হ্যাঁ ও দেখে বারবার। কোথায় যাচ্ছিস? কোথায় চলে যাচ্ছে? ওর খাবে না, ওর খাবার খেয়ে নিচ্ছে না, ওর খাবে না, রাগ হয়েছে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি, সারা দুনিয়ায় কোনো লোকজন নেই, সব ঘুমিয়ে পড়েছে। এখন রাত কটা বাজে বলো তো? এখন বাজে 11:35। সেই এলাকায় কোনো লোকজন নেই, সব ঘুমিয়ে পড়েছে। দেখো চারিদিকে বাড়ি ঘর পুরো অন্ধকার অন্ধকার, শুধু রাস্তায় লাইট জ্বলছে। এই যে আমি এখন ঘুরতে বেরিয়েছি রাত্রেবেলা, না আমি একা না, আছে আমার কর্তামশাইও বাইরে আছে, তাই বেরিয়েছি। চারিদিকে কোনো লোকজন নেই, আর আকাশে দেখছি কি পরিমাণে মেঘ, কে জানে রাত্রেবেলা হয়তো বা বৃষ্টি নামবে, দেখা যাক কি হয়। বৃষ্টি নামলে তো ভালোই হবে, রাত্রেবেলায় একটু ঠান্ডা ঠান্ডায় ঘুমানো যাবে অন্তত। দেখো আকাশে কি পরিমাণ মেঘ, এক্ষুনি দেখবে 4টা ঢেকে যাবে। মেঘ দেখেছো কি পরিমাণে মেঘ আকাশে রয়েছে, কে জানে বৃষ্টি হবে কিনা, হলে আশা করি ভালোই হবে, রাত্রেবেলা ঘুমটা তাহলে অন্তত ভালো হবে। কিন্তু যারা রাতে কাজে যায় তাদের জন্য অনেক অসুবিধা হয়ে যাবে।
দেখো চাঁদটা কতটা সুন্দর লাগছে। আমি একটু আগে দেখছিলাম পুরো মেঘে পুরো ঢেকে গিয়েছিল, এখন আবার দেখছি পুরো পরিষ্কার হয়ে গেছে, এক্ষুনি ঢেকে যাবে। কতটা ভালো লাগছে তাই না দেখতে চাঁদটা। চারিদিকে কোনো লোকজন নেই, রাস্তাঘাট পুরো অন্ধকার, আর আমি একা একা ভূতের মতন ঘুরে বেড়াচ্ছি। কোনো ভয় নেই কি আমার শরীরে? আমার শরীরে কিন্তু প্রচুর ভয় আছে, আমি অনেক ভয় পাই। বিশেষ করে আমি কিসের ভয় পাই জানো? ভূত টুতের অত ভয় লাগে না, আমার ভয় লাগে মাতালের ভয় লাগে। আমি মাতালদের অনেক ভয় পাই, আর আরশোলাকে অনেক ভয় পাই, আর যার নাম বলতে নেই লতা আর কি, আমি তাকে অনেক ভয় পাই। আমি এদেরকে ভয় পাই। ওই যে রাস্তা থেকে একটা বাইক গেল দেখা গেল, আর দেখো পুরো অন্ধকার, একদম ঘুরঘুটে অন্ধকার। বাবারে বাবা, দেখেই তো ওদিকটা কেমনটা লাগছে। আমি সত্যি কথা বেশি ভয় লাগে আমার মাতালদের, বেশি ভয় লাগে আমার। দেখতে পাচ্ছ কি পরিমাণে মেঘ, মেঘে এই যে পুরো ঢেকে গেল। এখন মেঘ আছে আকাশে, প্রচুর মেঘ আছে, কে জানে কি হবে, দেখা যাক রাত্রে কি হয়। বাইরে ঘুরে টুরে এবার চলে আসলাম ঘরে। অনেক ঘোরা হয়ে গিয়েছে, এখন রাত অনেক হয়ে গিয়েছে, এবার হয়তো ভূত প্রেত বেরিয়ে যাবে, তার জন্য আর কি ঘরে চলে আসলাম। আর না খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে আসলাম আর কি বাইরের থেকে। তো এইদিকে তো বিছানাপত্র তো আমার অলরেডি করাই রয়েছে আগের থেকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি, চলো টাটা। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন এই অবধি, চলো টাটা।